নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও একটা নতুন স্টাইলের শাড়ি ট্যাপিং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের শাড়ি ট্যাপিংটা তোমাদের অনেকটাই হেল্প হবে। তো সামনে যাদের নিউলি ম্যারিড আছো, যারা রিসেপশনের দিন কীভাবে শাড়ি পরবে ভাবছো, বুঝতে পারছো না, তো আজকের ডিজাইনটা অনলি ফর রিসেপশন ব্রাইডদের জন্যে আমি কিন্তু ভেবে করেছি। এবং যারা অনেকেই আছো পেট এবং পিঠ দেখাতে চাও না, তো তোমরা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি। যদি তোমরা একটু টল হও তাহলে শাড়িটাকে ভাঁজ করবে না, মানে ফোল্ড করবে না। আর আমি যেহেতু একটু শর্ট হাইটে, তো সেক্ষেত্রে দেখো আমি অনেকটা এক্সট্রা কাপড় পেডিকোটের ভিতরে কিন্তু এখানে ট্যাগ করে নিচ্ছি। এই যে এক্সট্রা কাপড়, এটা যখন তোমরা পেডিকোটের ভিতরে টাক করবে, ওটাকে একটু কিন্তু ভালোভাবে টাক করবে, মানে এক জায়গাতে যেন না আটকে থাকে, তাহলে কি হয় পেটটা তোমাদের অনেকটাই ফোলা ফোলা লাগবে। খুব টাইট করে পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসছি। আর অবশ্যই খেয়াল রাখবে যেন শাড়িটা আমাদের মেস ছুঁয়ে থাকে, তাহলে যখন তোমরা জুতো পরবে, হিল পরো আর ফ্ল্যাট জুতোই পরো, সেক্ষেত্রে তোমাদের শাড়িটা মেস ছুঁয়েই থাকবে। আর যদি তোমরা মেস ছুঁয়ে না পরো, শাড়ি এখনই উঁচু করে পরো, পরে যখন জুতো পরবে শাড়ি কিন্তু অনেকটাই উঁচু হয়ে যাবে, দেখতে কিন্তু অনেকটা বাজে লাগবে। এটা মাথায় রেখো। সবসময় শাড়ি একটু নিচু করে পরার চেষ্টা করবে, জুতো পরলে সেটা ম্যানেজ হয়ে যাবে। তারপরে ছোট ছোট করে এখানে আঁচলটা ধরতে ধরতে একদম আঁচলে চলে যাচ্ছি। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই আঁচলটা ঠিকঠাক করে একটু দেখিও, আঁচলটা বুঝতে পারছি না। আজকে ডান হাত বাঁ হাত দুটো দিয়েই দেখাবো। আমার মনে হচ্ছে তোমাদের বাঁ হাতের জন্য অসুবিধা হচ্ছে, তো ডান হাত বাঁ হাত দুটোকেই দেখাবো। তো প্রথমে একটা নর্মালি একটা ভাঁজ তোমরা নিয়ে নেবে, আর তারপর থেকে যে কটাই ভাঁজ তোমরা ধরবে সেগুলো একটু চেষ্টা করবে 1/2 ইঞ্চি করে ছোট ছোট করে বানানোর। আর সামনে দেখতে পাচ্ছ দুটো আঙুল কাঁচির মতো ধরেছি, আর পিছনে 3টে আঙুল এই কাপড়টাকে আমি চেপে ধরে রেখেছি। দেখো লাস্টের ক্ষেত্রে যখন আমরা আসবো, এই পাটটাকে সবসময় তোমরা মাথায় রাখবে, এই পাটটা কিন্তু এভাবে উল্টে যাবে, এটা কিন্তু সোজা থাকবে না। এই জায়গায় তোমাদের হয়তো অনেকেরই ডিস্টার্ব মনে হচ্ছে যে আমরা করতে পারছি না। এই পাটটা দেখো একদম এভাবে উল্টে যাচ্ছে, আমরা ঠিক উল্টে গিয়ে ভাঁজগুলোকে ধরবো, তাহলেই কিন্তু ওটা পরে আমাদের সামনের দিকে চলে আসবে। এবার আমি দেখাচ্ছি যারা ডান হাত দিয়ে করতে পারো আর কি, বাঁ হাত দিয়ে পারো না, ডান হাতটা ঠিক টামির উপর এভাবে রাখবে, আর লাস্ট আঙুলটাকে এভাবে একটু উঁচু করবে। দেখো এখানে আবারও আঙুলগুলো আমি সরিয়ে নিচ্ছি, লাস্ট আঙুলটা উঁচু করে, বা প্রত্যেকটা আঙুল এভাবে তুলে তুলে নিয়ে তোমরা ছোট ছোট করে ভাঁজ করবে একদম। কিন্তু এখন 4টে আঙুল যে মেজারমেন্টে থাকবে আমাদের, ততটুকু ছোট ছোট করেই কিন্তু এখানে ভাঁজ রেডি করতে হবে। আর লাস্টে যে ভাঁজটা নেবে তোমরা কিন্তু একটু ওটা বড় নেবে, মানে এত সময় তো ছোট ছোট নিচ্ছিলে, ডান হাতের ক্ষেত্রে ওটা প্রথমে ছোট ছোট হবে আর লাস্টেরটা কিন্তু একটু বড় হবে। তারপরে দেখো একটা একটা করে এখানে ভাঁজের মাথাগুলো সুন্দরভাবে আমরা ধরে নেব। অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু এখানে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। অবশ্যই এটাও কিন্তু মাথায় রেখো, প্রত্যেকটা ভাঁজ রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আগেই মাথাটা সিকিউর করে নেবে। তারপরে এখানে দেখো বাঁ হাতটাকে একটু হালকা হাতে উঁচু করবে, আর তারপর এখানে একটা একটা করে ভাঁজ তোমরা এভাবে ধরে নেবে। যদি ধরতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আগে থেকে যে ভাঁজটা অসুবিধা হচ্ছে সেটাকে একটু হালকা হাতে বাইরে বার করে আনো। আর তারপর দেখো এখানে আমি ধরে নিয়েছি, হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি পায়ের উপর রেখে, তাহলে কি হয় ভাঁজগুলো আমাদের সুন্দরভাবে সেট হয়, পরের ভাঁজটা ধরতে সুবিধা হয়। কাঁধের উপর রেখে দিচ্ছি, কাঁধের উপর রাখতে গেলে অনেক সময় কি আমাদের স্লিপ করে, সেক্ষেত্রে তোমরা যে কোনো হেয়ার ক্লেচার ওখানে একটা আটকে রাখতে পারো ব্লাউজের সাথে। তারপরে সামনের দিক দিয়ে এভাবে কিন্তু তোমরা ভাঁজগুলোকে দেখে দেখে ধরে নিতে পারো। আশা করি কনফিউশন তোমাদের ক্লিয়ার হবে আঁচল নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছো আঁচলটা একদমই বানাতে পারছো না, তো আমি চেষ্টা করছি আরও নেক্সট ভিডিওতে আরও সহজ করে আঁচল বানানোর কোনো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর বেল বাটনটাকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে, সাথে অল বাটনটা অন করে রাখলে তাহলেই কিন্তু যখনই আমি আমার চ্যানেলে আপলোড দেবো ভিডিও, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। এখানে দেখো আমি ছোট ছোট করে কিন্তু ভাঁজ ধরে নিচ্ছি, আর কাঁধের উপর দিয়ে কিন্তু আমি পিছনের দিকে দিয়ে নিচ্ছি। যতটুকু রেডি হচ্ছে আমি ঠিক ততটাই কিন্তু পিছন দিকে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই যতটুকু রেডি করছো সেটাকে কিন্তু তোমরা হাত দিয়ে চেপে নেবে, ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে থাকবে, কোনো ফোলা ফোলা ভাব থাকবে না। তো এখানে দেখো আরও একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যেখানে অসুবিধা হচ্ছে বুঝতে, সেই জায়গাটাতেই আমাকে কিন্তু কমেন্টস করো, আমি কিন্তু সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তার জন্য কিন্তু অবশ্যই আপকামিং ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখো আঁচলটা আমি একটু বড় করে রেডি করে নিয়েছি। আঁচলের মাথাটা এত সময় পিছনে ছিল, সেই মাথাটাকে কিন্তু আমরা এবার সামনে নিয়ে আসবো। তোমরা ডাইরেক্ট এটাকে বাঁ হাতে না নিয়ে ডান হাতে রাখতে পারো, কিন্তু আমি এখানে আজকে একটু ডান হাতে নিয়েছি, পরে কিন্তু এটাকে সরিয়ে আমরা বাঁ হাতে দেবো। তো আগে আমি বাঁ হাতে কাঁধের উপর সামনে আঁচলটা নিয়ে মেস ছুঁয়ে এখানে দেখে নিচ্ছি যে কতটা বড় আছে। আমার ঠিক মেস ছুঁয়ে থাকবে এতটা বড়ই কিন্তু আঁচল দরকার, তোমরা সেটা দেখে নেবে। দেখে নিয়ে বাঁ হাতের দিকে কিন্তু কিছুটা শাড়ি আবারও এখানে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ ডিজাইনটা এভাবে হবে। এখানে ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখে নিলে কতটা কি তোমরা ছেড়ে দিয়ে রাখতে চাইছো। ঠিক এখানে এতটুকু আমি ছেড়ে দিলাম মোটামুটি।
দেওয়ার পরে এই এক্সট্রা কাপড়টা এখানে টাক করে রাখছি। এটাকে আমরা কুঁচি এখানে এবার রেডি করে নেব। তো দেখলে এবার আমি কুঁচিটাও খুব সহজভাবে দেখাচ্ছি। দেখো ঠিক টামির উপরে তোমরা এখানে 4টে আঙুল ছড়িয়ে ধরবে, একদম ছড়িয়ে ধরবে, তাহলে বড় বড় করেই কিন্তু ভাঁজ আসবে। যারা আঙুলের ব্যথা ভাবো যে বেনারসি শাড়ি খুব হেভি হয়, ধরতে ভারী লাগে, তো তোমরা কিন্তু এভাবে ধরে নিতে পারো। লাস্ট প্লিটটা দেখো যেটা আছে বড়, ওই বড়টাই ওইভাবে বড় করে নেবে, মানে প্রত্যেকটা প্লিট ছোটো হওয়ার পর লাস্ট প্লিটটা তোমরা কিন্তু বড় করে নেবে। না হলে কুচির ক্ষেত্রে একদম প্রথমে যে প্লিটটা আমাদের থাকে তার মাথা কিন্তু অন্যদিকে ঘুরে যায়, নিচের দিকে খেয়াল করবে। তোমরা যদি প্রথমেই বড় মানে লাস্ট প্লিটটা বড় রাখো তাহলে কিন্তু এই সমস্যাটা একদম হবে না। দেখো নিচের দিকে ভাঁজগুলো কিন্তু আমার সুন্দরভাবে এখানে একদম প্রমিনেন্ট হয়ে বসে আছে। তার রিজন হচ্ছে ভাঁজগুলো আমি ঠিকঠাকভাবে ধরেছি। তোমরা অনেক সময় যদি ভাঁজ ভুলভাল ধরো তাহলে কিন্তু কুঁচির প্রত্যেকটা মাথা অন্যদিকে ছড়িয়ে ঘুরে থাকবে, যেটা দেখতে ভালো লাগে না। সাইডে এক্সট্রা কাপড়টাও সুন্দরভাবে সাইডের দিকে ট্যাক করতে করতে একদম পিছনের দিকে নিয়ে যাবে, যেটা আগেই বললাম যে এটা আমি কিন্তু ডান কাঁধে নিয়ে আসবো। তোমরা ডাইরেক্ট প্রথমে ডান কাঁধেও আনতে পারো। ডান কাঁধে নিয়ে আসার পরে দেখো সেম একই আছে, আঁচল কিন্তু আমাদের মেস ছুঁয়ে আছে। এবার এখানে একটা ব্লাউজের ভিতর থেকে আমি বড় দেখে সেফটি পিন পিন আপ করে নিচ্ছি। এই ক্ষেত্রে যদি তোমরা নিজেরা না পারো সেফটি পিন পিন আপ করতে, কারো দিয়ে একটু সেফটি পিনটা পিন আপ করিয়ে নিও, তার কারণ ডান হাতে পিন আপ করতে অনেকেরই অসুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছ এই পিছনের ভাঁজগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে একটা একটা করে ধরে নিচ্ছি। তার কারণ হচ্ছে পিছনেও আমাদেরকে সুন্দর দেখাতে হবে ব্যাপারটাকে। তো সেখানে আমরা কিন্তু এখানে খুব ভালো করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নিচ্ছি, দেখতে পেলে। এবার এই সাইডে ভাঁজগুলোকেও একটু ঠিকঠাক করে নেবে, তাহলে সামনের দিকের ভাঁজগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। যত সুন্দরভাবে তোমরা রেডি করতে পারবে তত সুন্দরই দেখাবে। দেখো এখানে কত সুন্দরভাবে আমি ভাঁজগুলো রেডি করে নিয়েছি। এবার খুব ভালো করে খেয়াল করবে, এখানে আমি আঁচলটাকে কিন্তু এই পিছন থেকে বাইরের দিকে বার করে আনলাম। তো ওখানে তোমরা যখন বার করে আনবে, ভাঁজটা যদি উল্টে যায় তো সেটাকে ঠিক করে নিও। তলার দিকে যে মাথা আছে দেখো, এই আঁচলের মাথাটাকে আমি টেনে বার করবে। এবার একটা কথা বলি, তোমরা অনেকে মানে বেশিরভাগ একটাই কমেন্ট করো আমাকে যে দিদিভাই যেন পেট আর পিঠ আমাদের না দেখা যায়। তো তোমরা এই আঁচলটা এখানে পিন আপ করার পরে সাথে সাথে ব্লাউজের সঙ্গেও কিন্তু এই শাড়িটাকে একবার পিন আপ করে রেখো, তাহলে তোমাদের পেটটা কিন্তু একদম পুরোপুরি কভার হয়ে যাবে, একদমই দেখা যাবে না। তো দেখতে পাবে লাস্ট পর্যন্ত দেখো। এবার দেখ এখানে ভাঁজগুলোকে আমি ঠিক করে নিচ্ছি। এখানে যখন ভাঁজগুলো ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমি এখানেও একটা সেফটি পিন ইউজ করব। যদি তোমাদের মনে হয় না এখানে আমরা সেফটি পিন ব্যবহার করব না, তাহলে কোনো সমস্যা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা সেফটি পিন করলে ভাঁজগুলো হয়তো আরও সুন্দর দেখাতো। সেক্ষেত্রে এখানে আমি ছোট ছোট করে ভাঁজগুলোকে ধরে নিয়ে এই উপরের ভাঁজটাকে সরিয়ে এর তলা থেকে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। চাইলে তোমরা কিন্তু ব্লাউজের ভিতর থেকেও পিন আপটা করে নিতে পারো। তো এখানে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। আর এখানে দেখো ভাঁজগুলোকে একটু আমি সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আর আঁচলটাকে কিন্তু এখানে হালকা করে বাইরের দিকে বার করে দেবে। আঁচলের মাথাটাকে এভাবে বার করেও দিতে পারো, বা ডিজাইনটা যেমন আগে ছিল ওভাবেও রাখতে পারো। এবার দেখো এখানে একটা সুন্দর দেখে আমি কোমর বন্ধনী পরে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকে তোমাদের মনের সমস্যা সমাধান হয়ে গেল, যে তোমরা অনেকেই ভাবো না পেট আর পিঠ দেখা যাবে না। তো দেখো আজকে কিন্তু পেটও আমার দেখা যাচ্ছে না, পিঠও দেখা যাচ্ছে না। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমি কিন্তু শাড়িটাকে এখানে ব্লাউজের সঙ্গেও পিন আপ করে নিয়েছি একটা, যে কারণে আমাদের কিন্তু পেট একদমই দেখা যাবে না। আশা করি আজকে শাড়ি ট্যাপিংটা তোমাদের বুঝতে বা কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে আবারও কমেন্ট করো। সেই সমস্যাগুলো নেক্সট ভিডিওতে কিন্তু আবারও ভালো করে বলার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো সামনের দিক দিয়ে একদম মডেলদের মতো ভাঁজগুলো পড়েছে। অনেকেই ভাবো মডেলরা কিভাবে এরকম ছোট ছোট সুন্দর করে প্লিট করে এবং সেটা প্রমিনেন্ট দেখায়। তো তার রিজন হচ্ছে এরকমভাবে সুন্দর করে তোমরা প্লিটটা রেডি করবে, হাত দিয়ে চেপে নেবে, তোমাদেরকেও কিন্তু একদম মডেলদের মতোই লাগবে। তো আজকের শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওটাকে শেয়ার করো। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।